স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ কলেজে অ্যাডমিশন নিতে চলেছ, তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কলকাতায় অত্যন্ত রেপুটেড একটি কলেজ স্কটিশ চার্চ কলেজ। এই স্কটিশ চার্চ কলেজের অ্যাডমিশন প্রসেস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা স্কটিশ চার্চ কলেজে অ্যাডমিশনের জন্য আবেদন করতে চাইছো, তোমরা আবেদন করতে পারো। তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে 7/5/2025, অর্থাৎ তোমরা যেদিন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হাতে পেয়েছো সেই দিন থেকেই অ্যাডমিশন প্রসেস অর্থাৎ ফর্ম ফিল আপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং এটা চলবে পুরো 1 মাস ধরে, অর্থাৎ 7/6/2025। এবং সেখানে মেরিট লিস্ট কবে পাবলিশ হবে বলা হয়েছে 10/6/2025 সন্ধে 6টার সময়। এইভাবে অ্যাডমিশন প্রসেস সংক্রান্ত স্কটিশ চার্চ কলেজের যাবতীয় তথ্য তোমাদের আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো। কত সিটিং ক্যাপাসিটি আছে, অর্থাৎ কোন বিষয়ে কতগুলি সিট আছে, সেখানে ফিস স্ট্রাকচার কী আছে, তোমাদের আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, দেখো। আর আরেকটা বিষয় এখানে বলি যে পশ্চিমবঙ্গের সমস্ত যে কলেজগুলি আছে, অর্থাৎ যে ইউনিভার্সিটি তার আন্ডারে যেসব কলেজ আছে, সেই সব কলেজ অর্থাৎ সমস্ত কলেজে অ্যাডমিশন প্রসেস জুন মাস থেকে শুরু হবে। তবে পশ্চিমবঙ্গে যেসব অটোনোমাস অর্থাৎ স্বশাসিত কলেজ আছে, সেগুলো কিন্তু এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন প্রসেসের মধ্যে ঢুকবে না। তারা নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে, কলেজের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডমিশন প্রসেস করাচ্ছে। তোমরা একটু যারা এইসব অটোনোমাস কলেজগুলোতে অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা একটু এই সব কলেজের ওয়েবসাইটে নজর রাখবে। যেমন তোমাদের আজকে আমি যে আপডেটটা দিচ্ছি, স্কটিশ চার্চ কলেজ অত্যন্ত রেপুটেড একটা কলেজ, তোমরা জানো, খুব ভালো একটা কলেজ। এই কলেজে অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে এবং তোমরা প্রত্যেকে দেখে নাও যে কিভাবে সিটিং ক্যাপাসিটি দেখতে হয়, কিভাবে ফি স্ট্রাকচার দেখতে হয়। তোমাদের একটা ধারণা হয়ে যাবে যে অনার্স কোর্সে এবং পাস কোর্সে ফি স্ট্রাকচার কত হতে পারে, সিটিং ক্যাপাসিটি কত হতে পারে, এই সমস্ত ধারণা তোমরা একটা পেয়ে যাবে তোমরা যারা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে অ্যাডমিশন নেবে ভাবছো। আর যখনই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে সমস্ত কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তখনই তোমাদের আমি আপডেটটা দিয়ে দেব। আজকে তোমরা স্কটিশ চার্চ কলেজের অ্যাডমিশন প্রসেস সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নাও। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। এবার তোমরা স্কটিশ চার্চ কলেজের অ্যাডমিশন প্রসেস সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নাও। তার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের গুগলটাকে ওপেন করে সেখানে স্কটিশ চার্চ কলেজ লিখে সার্চ করতে হবে। এইভাবে স্কটিশ চার্চ কলেজ লিখে সার্চ করবে। তারপরেই প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটাতে তোমরা যাবে। যাওয়ার পরেই তোমাদের সামনে এই ধরনের একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ কি লেখা আছে যে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে কবে থেকে, 7 মে 2025 এবং 7 জুন 2025 পর্যন্ত এটা কিন্তু চলবে। প্রভিশনাল মেরিট লিস্টের ডেট দেওয়া হয়েছে 10ই জুন, ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হবে 14ই জুন এবং তারপরে অ্যাডমিশান মানে কবে হবে সেটা কিন্তু ঘোষণা করা হবে। এখানে এই যে এখানে তোমরা টাচ করবে, টাচ করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে এবং সেখানে তোমরা তথ্যগুলো খুব ভালো করে দেখতে পাবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে কোন ডেট থেকে এবং শেষ হচ্ছে কোন ডেট, তারপরে ফিস পেমেন্টের ডেট এখানে দেওয়া হয়েছে, লিস্ট কবে পাবলিশ হবে, প্রভিশনাল লিস্ট সেটা বলা হয়েছে, মেরিট লিস্ট পাবলিশ হবে কবে, 11/6 তারিখে বলা হয়েছে, কটার সময় সেটাও টাইম দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরেই তোমাদের অ্যাডমিশান প্রসেস শুরু হয়ে যাবে, অর্থাৎ অ্যাডমিশান কবে থেকে শুরু হবে সেই ডেটটা কিন্তু এখনও অ্যানাউন্স করা হয়নি। ঠিক আছে, এবারে তোমাদের সিটিং ক্যাপাসিটি কত আছে বা কত ফিস লাগছে সমস্ত জিনিসগুলো তোমরা জানতে পারবে। এখানে যে লিঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে কোনো একটাতে টাচ করো, টাচ করলে সমস্ত বিষয়গুলো তোমরা জেনে যাবে। ধরো আমি এইটাই টাচ করলাম,
টাচ করার পরে এখানে স্ক্রল করে যাবে, সমস্ত বিষয় তোমরা এখানে পাবে যে কত নম্বর দরকার লাগবে, ঠিক আছে। এগুলো তোমরা একটু ভালো করে পড়বে। আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেগুলো তোমাদের আমি দেখাবো। যেমন দেখো, কেউ যদি বেঙ্গলি সাবজেক্টে অ্যাডমিশন নিতে চায়, অর্থাৎ বেঙ্গলি অনার্স সাবজেক্টে অ্যাডমিশন নিতে চায়, তাকে কত অ্যাভারেজ পেতে হবে, অ্যাভারেজ 50% নম্বর এবং বেঙ্গলি সাবজেক্টের ওপরে 50% নম্বর পেতে হবে। এবং এখানে এই সাইডে দেখো আরও কিছু ক্রাইটেরিয়া বলা হয়েছে, ঠিক আছে। তবে এখানে দেখো ইংলিশে পেতে গেলে অ্যাভারেজ তাকে 60% নম্বর এবং ইংলিশ সাবজেক্টের ওপরে 70% নম্বর লাগবে। এগুলো অনার্সের কথা বলা হয়েছে, ঠিক আছে। তারপর হিস্ট্রির ক্ষেত্রে এখানে বলা হয়েছে দেখো 55% অ্যাভারেজ এবং 60% তোমার হিস্ট্রি এবং ইংলিশ বেঙ্গলিতেও 60% লাগবে। এগুলো বলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এরকম প্রত্যেকটা সাবজেক্টের ওপরে বলে দেওয়া হয়েছে যে এখানে আছে দেখো, এখানে ফিলোসফিতে আছে, তোমরা দেখতে পাচ্ছ ফিলোসফিতেও 50% 45% বলা হয়েছে। এবং তারপরে পলিটিক্যাল সায়েন্সে তোমার 55% 60% বলা হয়েছে এইভাবে, ঠিক আছে। পলিটিক্যাল সায়েন্সে বলা হয়েছে। তারপরে তোমার সংস্কৃতে যারা অনার্স নিতে চাইছো, বটানিতে যারা অনার্স নিতে চাইছো, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, অর্থাৎ এই কলেজে সমস্ত কিছু পাবে। ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, মাইক্রোবায়োলজি, এইসব সাবজেক্ট, ফিজিক্স, জুওলজি, ঠিক আছে। এবারে বিকমের সাবজেক্ট, বিকমে দেখো এখানে কত পার্সেন্টেজ দরকার লাগবে সেটা বলা হয়েছে, 45%। দেখো তোমরা এবারে বিবিএ তোমরা যারা করতে চাইছো সেখানে 50% লাগছে, দেখতেই পাচ্ছ। এরম প্রত্যেকটা জিনিস তোমরা এখান থেকে তথ্যগুলো জানতে পারবে। দেখো এখানে অনার্স সাবজেক্ট আছে, এসসি এসটি যারা আছে তাদের জন্য আলাদা একটা নম্বরের কথা বলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখে নেবে, নোটিশটা ভালো করে তোমরা পড়ে নেবে, কিভাবে নোটিশ ডাউনলোড করতে হয় সেটা বলে দিলাম। এবারে সিট দেখো সিট ডিভিশন, অর্থাৎ সিট কত আছে কোন সাবজেক্টে। বেঙ্গলিতে দেখো, বেঙ্গলি অনার্স করতে চাইছো, জেনারেলদের জন্য কত সিট, বাকিদের জন্য কত সিট, এগুলো সব দেখতে পাবে। ইংলিশে সেইভাবে দেখতে পাবে, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এইভাবে তোমরা সিটগুলো দেখতে পাবে। অর্থাৎ তোমাদের প্রত্যেককে দেখতে বললাম এই কারণে যে প্রত্যেক কলেজে এরকম সিটিং ক্যাপাসিটি একটা থাকবে এবং সেটাকে ভাগ করে দেওয়া হবে কাদের জন্য কত সিট থাকবে, ঠিক আছে। এবং এখানে দেখো এমডিসি কোর্স মানে কি, এমডিসি কোর্স মানে হচ্ছে জেনারেল মানে তোমরা জেনারেল সাবজেক্টে যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমাদের জন্য এগুলো বলা হয়েছে, ঠিক আছে। এবার দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এইবারে সাবজেক্টগুলো এখানে বলা হয়েছে। এবারে এখানে দেখো একটা জিনিস, এখানে হচ্ছে যে অ্যাডমিশনের যে অ্যামাউন্ট, ঠিক আছে, অর্থাৎ কত টাকা লাগবে সেটা বলা হয়েছে। মেজর মানে এখানে কি অনার্সের সাবজেক্ট, দেখো ঠিক আছে, অনার্সের সাবজেক্ট। বেঙ্গলি অনার্স নিয়ে কেউ অ্যাডমিশন নিতে চাইলে তার কত টাকা লাগছে দেখছো, বেঙ্গলি অনার্স নিয়ে অ্যাডমিশন নিতে চাইলে হিস্ট্রি মাইনর লাগলে এই টাকা তার দরকার লাগবে, সংস্কৃত মাইনর হিসাবে রাখলে যদি কেউ রাখে তার এই টাকাটা দরকার লাগবে, ঠিক আছে। ইংলিশ কেউ নিতে চাইলে তার দেখতে পাচ্ছ কত টাকা লাগছে, 15,000 টাকার বেশি প্রায় লেগে যাচ্ছে, ঠিক আছে। এবারে তোমার যদি হিস্ট্রি অনার্স নিয়ে পড়ো ওই কলেজে তাতেও 15,000 টাকার মতো অ্যাডমিশন, 15-16,000 টাকার মতো অ্যাডমিশন লাগছে, দেখতে পাচ্ছ এখানে টাকাগুলো লেখা আছে। পলিটিক্যাল সায়েন্সে 15,000 টাকার বেশি লাগছে অ্যাডমিশন ফিস, সংস্কৃতেও 12,000 টাকার মতো লাগছে এইভাবে। বটানিতে লাগছে 22,000 টাকা, কেমিস্ট্রিতে দেখো 24,000 টাকার মতো লাগছে, কম্পিউটার সায়েন্সে 44,000 টাকার মতো লাগছে, ইকোনমিক্সে 19,000, ম্যাথামেটিক্সে 21,000, ঠিক আছে। মাইক্রোবায়োলজিকেও যদি করতে চায় তার 48,000 টাকার মতো লাগবে, ফিজিক্সে 24,000 টাকা এবং জুওলজিতে 22,000 টাকার মতো লাগছে। এইভাবে কত কোন সাবজেক্টে কত টাকা লাগছে সেটা বলে দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে। দেখো এখানে বাকি তথ্যগুলো দেওয়া আছে। এবার কেউ যদি পাস কোর্সে ভর্তি হতে চায়, CC1 এসে এই সাবজেক্ট রাখছে, CC2 জি এই সাবজেক্ট রাখছে, তার হচ্ছে 16,000 টাকা। অর্থাৎ পাস কোর্সে ভর্তি হতে গেলেও এই কলেজে 16-17,000 টাকা তোমার কিন্তু লেগে যাবে, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ সাবজেক্ট অনুযায়ী তোমার টাকা, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু সেম টাকা কিন্তু লাগছে না, ঠিক আছে। এবার কি কি ডকুমেন্টস লাগবে সেখানে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। সমস্ত কিছু এই নোটিশটার মধ্যে সমস্ত কিছুই তোমরা ডিটেলসে পেয়ে যাবে, কিভাবে পেমেন্ট করতে হবে। এইভাবে তোমাদের যখন প্রত্যেকটা কলেজে অ্যাডমিশন হবে তখন তোমরা এই সমস্ত তথ্য এইভাবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব।